এখন আমি এই মজাদার বাটার নান তৈরি করে দেখাচ্ছি। যা যা লাগছে: ময়দা, ইস্ট, গুঁড়ো দুধ, বাটার, চিনি, লবণ। একটা পাত্রে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মেশাতে হবে। আধা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আধা টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আপনারা তেল ইউজ করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে মাখাবো যেন বাটারটা একদম গলে গলে যায়। হয়ে গেছে এটা। এবার আমি ইস্টটা মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণ ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে হবে। হয়ে গেছে এটা। এবার আমি ইস্টটাকে ময়দাটার ভিতর ঢেলে দিব। এবার আমি ইস্টটা ঢেলে দিচ্ছি। ভালো করে বাটি থেকে মুছে নিতে হবে। এটা একটু আঠালো টাইপের হয়। এবার আমি এটাকে আবার মাখাবো। হয়ে গেছে এটা। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখতে থাকবো। আস্তে আস্তে পানি দিতে হবে আর মাখতে হবে। ডোটা কিন্তু একটু নরম হবে, রুটি বা পরোটার মতো হবে না। খুব ভালো করে মাখতে হবে। হয়ে গেছে এটা। একটা এয়ারটাইট বক্সে ডোটাকে নিয়ে মুখটা আটকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। ছোট একটা বাটিতে পানি নিয়ে চিমটি পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর ফুলে উঠেছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দাটা। অল্প অল্প ময়দা নিয়ে এটাকে বেলে নিতে হবে। ময়দাটা তো যে লেগে যায় না যাওয়ার জন্য দেয়া। ময়দাটা দিলে বেলতে সুবিধা হয়। একটু পাতলা করেই বেলবো প্রথমে। এবার রুটিটার উপর গলানো বাটার বিছিয়ে দিচ্ছি। চা চামচ দিয়েও দিতে পারেন, আবার হাত দিয়েও দিতে পারেন, যতটুকু লাগে। পরোটাতে আমরা যেভাবে দিই ঠিক সেভাবে। এবার এক পাশে ধরে এভাবে আরেক প্রান্তে লাগিয়ে দিতে হবে। আবার একটু বাটার এভাবে বিছিয়ে দিতে হবে। এবার এই কোণাটার সাথে লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে একটু চেপে নিতে হবে। আবার অল্প অল্প ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। শেপটা তো একদম নিজের উপরে, তাই না? কেউ চাইলে গোল করতে পারে, কেউ চারকোনা করতে পারে। হ্যাঁ, আমি এটা ট্রায়াঙ্গেল শেপ করে দেখাচ্ছি। এখন সব রেস্তোরাঁতে দেখা যায় যে এই শেপটারই বাটার নান সার্ভ করা হয়। হ্যাঁ, এবার কিন্তু রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। এবার লবণ পানিটা থেকে পানি নিয়ে রুটির এক পাশে এভাবে দিয়ে দিতে হবে। একটু হাত দিয়ে চারিদিকে দিয়ে দিতে হবে। একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার অল্প একটু লবণ পানি ছিটিয়ে দিলাম। খুব আলতো করে রুটিটাকে ধরে প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। আঁচটা মিডিয়াম রাখতে হবে।
ভেজা পাশটা আমরা নিচের দিকে দিলাম, তাই তো? হ্যাঁ, ননস্টিকের সাথে লেগে থাকবে ভেজা পাশটা। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট এটা কিন্তু ভিতরে খুব সুন্দর ফুলছে। আমরা ঢাকনা খুললে বুঝতে পারবো। পুরো নানটাই ফুলে উঠবে। ঢাকনাটা খুললে অবশ্য বোঝা যাবে। মানে ফুলে গেলেই তো বুঝতে হবে নানটা হয়ে গেছে। হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। সুন্দর ফুলে গেছে। নানটা অলরেডি হয়ে গেছে, জাস্ট কালারটা আসার জন্য আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। এবার আর ঢাকা দিতে হবে না। না, হয়ে গেছে। এটা পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে নানটার উপর একটু বাটার ব্রাশ করে দিতে পারেন। একটু সাজিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদের ব্লগে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।